আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত আমার প্রাণপ্রিয় ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলেই অনেক অনেক বেশি ভালো আছো। আজকে আমরা তোমাদের অধ্যায় 7 থেকে অর্থাৎ সপ্তম অধ্যায় থেকে দ্য সুন্দরবন যে পেচিস আছে আমাদের পঞ্চম শ্রেণীর ইংরেজি বয়ান, ওই অধ্যায় থেকে আমরা ইতিপূর্বে 3টি ক্লাস আপলোড করেছি। আজকে সর্বশেষ 4 নাম্বার ক্লাসটি। আজকে ক্লাসে আমরা 31 থেকে 40 পর্যন্ত আলোচনা করব। তোমরা যদি এই বাক্যগুলো বা এই প্র্যাকটিসগুলো ভালো করে শিখো, আমি আশা করতে পারি আপনাদের বৃত্তি পরীক্ষা, বিভিন্ন প্রতিযোগিতার পরীক্ষা বা ভর্তি পরীক্ষা, এসব সব জায়গাতে কিন্তু কাজে লাগবে। তো আমি আশা করব তোমরা ক্লাসটি ভালো করে শেষ অবধি পর্যন্ত না টেনে দেখবে। এখন আমরা আজকে আলোচনা করব তাহলে 31 থেকে 40 পর্যন্ত। 31 নম্বর যে বাক্যটা দেখতে পাচ্ছি, বাক্যটা হচ্ছে লেখা আছে এন্ডেঞ্জার অ্যানিমালস, অর্থাৎ বিপদাপন্ন বা বিপদগামী যে প্রাণীগুলো আছে সেগুলোর কথা বলছে। এখন সাবজেক্টের যেহেতু প্লোরাল আছে, এস যোগ করেছে, তাহলে এখন সাবজেক্ট অবশ্যই প্লোরাল। তো সাবজেক্টটি যদি প্লোরাল হয়, আমরা এখানে একটা শব্দ দিয়েছে না গেট, এটার সাথে কখনো আমরা এস বা ইএস যোগ করতে পারি না। তাহলে কি করতে হবে, শব্দটি যেভাবে আছে আমরা সেভাবে বসাবো, অর্থাৎ এন্ডেঞ্জার অ্যানিমালস গেট সেফ শেল্টার দেয়ার বলা যায়। তারপর 32 নম্বর আমরা দেখতে পাচ্ছি দ্য রুটস বলা যায়। দ্য রুটস হচ্ছে 10% প্লোরাল, কেননা ওই যে এখানে বলেছে রুটস মানে তো শেকড়গুলো, মানে যেহেতু এস যোগ করেছে সেটা অবশ্যই প্লোরাল করা আছে। ঠিক আছে, যেহেতু সাবজেক্টটি প্লোরাল আছে, আমরা এখানে যেটা গো আছে, এই গো শব্দটি যেভাবেই আছে আমরা সেভাবেই বসাবো, কোনো পরিবর্তন করব না। কেননা সাবজেক্টটি প্লোরাল হলে আপনাকে ভার্বের সাথে কখনো আপনি এস বা ইএস যোগ করতে পারবেন না। প্রেজেন্ট ইনডিফিনিটেন্সে আপনাকে বি1 করতে হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। এরপর 33 নম্বর আমরা দেখতে পাচ্ছি মেনি বার্ডস বলেছে, অনেক পাখি। ঠিক আছে, মেনি বার্ডস বলেছে, অনেকগুলো পাখির কথা বললাম। এখন এখানে একটা কি দিয়েছে, সিং দিয়েছে। আমার সাবজেক্টটা যেহেতু প্লোরাল, ঠিক আছে, সাবজেক্ট যেহেতু প্লোরাল, তাহলে আমি ভার্বটাকেও প্লোরাল হিসাবে রাখবো। কখনো আমরা এদের সাথে এস বা ইএস যোগ করতে পারবো না। কেন পারবো না? ওই যে আমার সাবজেক্টটি প্লোরাল, এই জন্য ভার্বের সাথে আমাকে অবশ্যই এস বা ইএস যুক্ত ছাড়াই আমরা কী করতে হবে, বসাতে হবে। যদি যোগ করে থাকে অবশ্যই বল হয়ে যাবে। এরপর আমরা 34 নাম্বার দেখব। 34 নাম্বার আমরা দেখতে পাচ্ছি দ্য সুন্দরবনস বলেছে। দ্য সুন্দরবন, এটা আবার দেখতে প্লোরালের মতো হলেও কিন্তু সিঙ্গুলার। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে যেটা হ্যাভ আছে আমরা হ্যাভ ব্যবহার করব না, আমরা এখানে হ্যাজ ব্যবহার করব। কেন হ্যাজ ব্যবহার করব? ওই যে বলেছি সাবজেক্টটি প্লোরাল, এই কারণে। সাবজেক্টটি প্লোরাল হলে বা আমাদেরকে হ্যাভ বসাতে হয়, আর সাবজেক্টে যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় হ্যাজ বসাতে হয়। যেহেতু দেখতে প্লোরালের মতো লাগছে, মূলত সিঙ্গুলার, সেক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করেছি, হ্যাভ ব্যবহার করতে পারবো না। আচ্ছা, এরপর আমরা 35 নাম্বার দেখব। 35 নাম্বার লেখা আছে যে সাবজেক্টে আছে ইট। ঠিক আছে, ইট আছে। এখন ইট হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার। তো আমরা জানি কি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, আমাকে তো অবশ্যই ভি ভার্ব থেকে প্রেজেন্ট টেন্সে অ্যামিজার বসাতে হয়, পাস্ট টেন্সে ওয়াজ ওয়ার বসাতে হয়। যেহেতু আমরা প্রেজেন্টের কথা বলছি, সেক্ষেত্রে আমরা অবশ্যই এখানে ইজ ব্যবহার করব। আচ্ছা, এরপর আমরা দেখে নিব যে আমাদের 36 নাম্বার। 36 নাম্বার লেখা আছে উই বলেছে। উই হচ্ছে প্লোরাল, মানে থার্ড পারসন প্লোরাল নাকি ফার্স্ট পারসন প্লোরাল? থার্ড পারসন না। আচ্ছা, উই আছে, এরপর আমাদের এখানে নিট একটা শব্দ দিয়েছে। এই নিট শব্দটা যেভাবেই আছে সেভাবেই বসাবো, বা এদের সাথে এস বা ইডি এইসব কিছু যোগ করতে পারবো না। কেননা বাক্যটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, আমরা বলতে পারি উই নিড টু কিপ আওয়ার কান্ট্রি সেফ। আমরা আমাদের দেশটাকে নিরাপদ রাখতে চাই, হ্যাঁ, এটা বলেছে, বা ডাকা প্রয়োজন। এরপর 37 নাম্বার দেখতে পাচ্ছি নেচার, প্রাকৃতিক, অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার। যেহেতু সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার আছে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এখানে যেটা গিফট আছে ওই গিফটটা যেভাবেই আছে আমরা
সেভাবে বসিয়ে দিব, তবে তার সাথে আমরা একটা এস যোগ করব, কেননা সাবজেক্টিভ থার্ড পারসন সিঙ্গুলার হলে মূল ভার্বের শেষে অবশ্যই এস বা ইএস যোগ করতে হয়। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা যাব 38 নাম্বার। 38 নাম্বার দেখতে পাচ্ছি দ্য ওয়াইল্ড লাইফ বলা যায়, বন্য প্রাণী। যদি বন্য প্রাণী বলেছে সেক্ষেত্রে আমরা বলতে পারি কি সাবজেক্টিভ থার্ড পারসন সিঙ্গুলার। সাবজেক্টে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার আছে তাহলে অবশ্যই মূল ভার্বের শেষে আমাকে এস বা ইএস যোগ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে যেটা আছে এটা বসালাম, এই যে ইনক্রিজ, CREASE, তারপর একটি কি যোগ করলাম, এস যোগ করলাম, কেননা ওই যে সাবজেক্টিভ থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে আমরা এস বা ইএস যোগ করলাম। এরপর সর্বশেষ আমরা যে 39 নাম্বারটা দেখতে পাচ্ছি, 39 নাম্বার আমরা যা যা দেখতে পাচ্ছি দেখো, যেখানে কাজ স্টর্ম আছে। স্টর্ম মানে হচ্ছে কি ঝড়, এবং এটার সাথে এস যোগ করেছে। তো সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে আমার সাবজেক্টিভ প্লুরাল। সাবজেক্টে যেহেতু প্লুরাল আছে অবশ্যই আমাকে ভার্বটা বসাতে হবে এস যুক্ত ছাড়া, উইদাউট এস অর ইএস। ঠিক আছে, যেহেতু সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার না, এই জন্য থার্ড পারসন প্লুরাল। তো সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি, এখানে যেটা এটেক্ট আছে, ATTACK বলেছেন, তো আমরা এই শব্দটা যেভাবেই আছে আমরা সেভাবে বসাবো, এস বা ইএস যোগ করবো না, কেননা আমার সাবজেক্টটি হচ্ছে কি থার্ড পারসন প্লুরাল। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর পরবর্তী যাব। পরবর্তী আমরা দেখতে পাচ্ছি এখানে উই আছে না, উই আছে। তো উই থাকলে এরপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি, উই হচ্ছে কি ফার্স্ট পারসন প্লুরাল, আমাদের এখানে একটা শব্দ দিয়েছে মাস্ট, এটা হচ্ছে কি মনার অক্সিলারি। আমরা এইটা চাইলেও মানে কখনো পরিবর্তন করতে পারবো না, যেভাবেই আছে আমাকে সেভাবে বসাতে হবে। অর্থাৎ উই মাস্ট পয়েন্ট মোর ট্রেস টু সেভ নেচার। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরেছি। আজকে আমরা একেবারে ইউনিট 7 পর্যন্ত কমপ্লিট করলাম। পরবর্তী ইউনিট 8 এবং 9 নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে ক্লাস নিয়ে উপস্থিতি গ্রহণ করছি বা হাজির হচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।